হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম। তো আমার এক বন্ধু আছে, তার নাম হলো হাশেম। তার গ্রামের বাড়ি হলো রাজবাড়ী জেলা, পাচুরিয়া উপজেলায়। তো আজকে ওই আমার বন্ধু হাশেমের বাড়িতে বেড়াতে এসেছি। তো ওর এলাকার কিছু অংশ ঘুরে দেখলাম ওর সাথে। তো ওইগুলা থেকেই চলতে চলতে একটু ভিডিও করলাম। আপনারা বুঝতেই পারছেন সময়টা এখন না, এখন কৃষ্ণচূড়া ফুল ফুটছে, মাটিতে জড়ে পড়ে আছে ফুল। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন সময়টাতে কৃষ্ণচূড়া ফুল ফুটে। আর আমি ওই সময়টাতেই ওদের গ্রামে বেড়াতে এসেছিলাম। তো এখানে আমি আছি, আর হাশেম আছে আমার বন্ধু, আর ওর গ্রামের এক বন্ধু আছে, ওর নাম হালিম। তো আমি, হাশেম আর হাশেমের বন্ধু হালিম সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাশেম হালিমকে ফোন করলো যে আয়, তোকে নিয়ে এলাকাতে ঘুরবো। তো হালিম আসলো। তা আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠছি। এখন প্রায় সময় 9:30 বাজে। তো এই সময়টাতে আমরা হাশেমের বাড়ি থেকে পাচুরিয়া রেল স্টেশন বা পাচুরিয়া বাজার, সেইখানে যাইতেছি। এটা পুরানো একটা ছোট খালের মধ্যে ব্রিজ। এখানে ট্রেনের রাস্তা সচল, ট্রেন আসা যাওয়া করে, হয়তো কম কিন্তু আসা যাওয়া করে। তা আমরা 3 জন যাইতেছি। তা আমরা ভাবলাম যে হাঁটতে হাঁটতেই রেল লাইন দিয়ে পাচুরিয়া রেল স্টেশনে আসবো, বাজারে আসবো। তো বাজারে আরও অনেক জায়গা ঘোরাঘুরি করলাম। তো আমাদের এখন সকালের নাস্তা করা দরকার। তো সময়টা বেশি হয়ে যাওয়ার কারণে গ্রামের বাজার, এখানে তেমন খুব একটা দোকানপাট নাই। আর তারপর রেল স্টেশনের পাশে একটা ছোট্ট দোকানে আসলাম। এখানে আমরা নাস্তা করলাম, পরোটা, ডিম ভাজি ও ডাল। তো বাজারে ঘোরাঘুরি করার পর এখন আবার এলাকার দিকে ফিরছি। তো এখন আর হাইটা না, এখন আমরা অটোতে চড়ছি। এই যে একটা স্কুল দেখতেছেন, স্কুলের সুন্দর একটা মাঠ। আমাদের এখানে, তো আমি যে জায়গায় বসবাস করি, এখানে এই ধরনের মাঠ খুবই কম আছে। ছেলে মেয়েদের খেলার কোনো জায়গা নেই, ছোট ছোট বাচ্চাদের। তো এই গ্রামে অনেক সুন্দর জায়গা আপনারা দেখতেছেন, গ্রাম বাংলার প্রকৃতি, সবুজ শস্য শ্যামলা, আমার এই সোনার বাংলা। দেখেন এখানকার রাস্তাঘাটগুলো অনেক উন্নত, কার্পেটিং করা রাস্তাঘাট। যেদিকে দেখবেন, যে কটা রাস্তায় দেখলাম সবগুলো এইরকম। তো রাস্তাঘাট উন্নত থাকলে চলাচল করতে অনেক সুযোগ সুবিধা, অনেক আরাম। আমরা অটোতে যাইতেছি, ওদের গ্রামে এখন ফিরে আসতেছি। আমি এর আগেও আরেকবার ওদের এলাকায় আসছি, কিন্তু তখন এই পাচুরিয়া এলাকায় বা পাচুরিয়া রেল স্টেশন আসা হয় নাই। আমার আরেকটা ভিডিও আছে, আপনারা যারা দেখেন নাই দেখবেন। সেখানে অনেক আগের ভিডিও, পুরানো ভিডিও। সেখানে ভিডিওটা হলো চলেন যাই রাজবাড়ী জেলায়, ঘুরে আসি দৌলতদিয়ায়। তো এই ভিডিওটা দেখলে বুঝবেন যে আমি আরেকবার ওই এলাকায় আসছি। তো এই এলাকার যে সৌন্দর্যতা আমাকে মুগ্ধ করেছে। তো এই কারণে আবার আসলাম। তো একই তো হলো, হাসিম আমার বন্ধু মানুষ, ওর সাথে আমার অন্যরকম সম্পর্ক। আর দ্বিতীয়ত এই এলাকার প্রতি একটা আমার অন্যরকম ভালোবাসা জাগছে, যার কারণে এই এলাকাতে আবার ঘুরে আসছি। তো আমি চিন্তা ভাবনায় আছি যে আবার যাব, আমার স্ত্রী সন্তান এদেরকে নিয়ে আবার বেড়াতে আসব এই এলাকায়, হাসিমের বাড়িতে। হাসিমের বাড়ির পশ্চিম সাইডটা দেখেন, সবুজ ঘাস আর গাছপালা, সবুজের ছায়া ঢাকা, কত সুন্দর প্রকৃতির অপরূপ দৃশ্য। এই প্রাণীটার নাম কি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দেখেন তো চিনতে পারেন কি না। তো হঠাৎ করে রাস্তায় চলতে চলতে এই প্রাণীটা দেখলাম। তো আমি চিন্তা করলাম যে ওর একটা ভিডিও করি, দেখি ও কী করে। ও কিন্তু ডাকতেছে আর ওর গান নাড়াচ্ছে। তো আমি আস্তে 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 ওর কাছে আসতেছি।
দেখি ও কতটুক সময় ধৈর্য ধরে থাকে। নড়াচড়া চলছে, আস্তে আস্তে আস্তে। নড়িস না, নড়িস না। দেখেন ওর গান নাড়াইতেছে আর ডাকতেছে। আমি অনেকটা কাছে আসছি, অনেকটা কাছে। কি সুন্দর একটা প্রাণী, আল্লাহর অপরূপ সৃষ্টি। কত কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। ও আস্তে আস্তে এখন সামনের দিক যাইতেছে, মনে হয় আমাকে ভয় পাইতেছে। এই তো দৌড়ে চলে গেল। হ্যাঁ, দৌড়ে চলে গেল প্রাণীটা, দাঁড়ালো না আর। তা আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম। এখন দুপুরের টাইম, আমরা এখন আসছি দৌলদিয়া ফেরিঘাটের কাছাকাছি। কৃষ্ণচূড়া ফুল গাছে গাছে যেমন আগুন লেগেছে, কৃষ্ণচূড়ার ডালে আজ আগুন লেগেছে। কত সুন্দর রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়া গাছগুলা, আর এই গাছে লাল ফুল ফুটে আছে। আমরা ফেরিঘাট এলাকা দিয়ে আর কিছুক্ষণ সময় আর আমরা কাটাইব। হাশেমের কিছু পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা করব, তারপর আমরা আবার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব। তা আমরা এখন ফেরির মধ্যে আছি, গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নতুন একটা ফেরির মধ্যে উঠছি আজকে। ফেরিটা খুব সুন্দর, ব্র্যান্ড নিউ ফেরি। ওই যে আমার বন্ধু হাশেম ফেরির এক সাইডে দাঁড়ায় দেখতেছে নদী। না, মোবাইল টিপাটিপি করতেছি রে ভাই। মোবাইলের যে কি হইল না, মানুষের মাথারই কিছু হয়ে গেল। মোবাইলের ভিতরে মানুষের মাথাটা ঢুকাইয়া রাখে। ডান বামে কি হচ্ছে কেউ কোনো খবর রাখতে চায় না, শুধু মোবাইলের মধ্যেই মাথাটা রাখে। তো যাই হোক, ওই যে আমার পিছনে আরেক ভাই, সেও মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আমরা পদ্মা নদী পাড়ি দিচ্ছি ফেরিতেই। আমরা এই পারে আসার পর এই পার থেকে গাড়িতে উঠবো গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর চলে আসতেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। চলতে চলতে ছোট্ট একটা ভিডিও করলাম আর আপনাদের দেখাইবার চেষ্টা করলাম রাজবাড়ী জেলা। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।